তাদের প্রত্যক্ষ মদদে, পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ইসরায়েল এই জায়গায় আসছে আজকে। সেই জায়গায় আসতে পারতো না যদি তাকে এভাবে সহযোগিতা করা না হতো। এবং তার সাথে সঙ্গ দিয়েছে, বললাম ইহুদিদের সাথে সঙ্গ দিয়েছে নাসারা, এই মুশরিকরা, আরবের মুনাফিকরা, আর এই যে আমাদের তো নামধারী কিছু সেকুলার আছেই, রামবাম, তথাকথিত সুশীল, প্রগতিশীল, এগুলো তো আছে। এটা সবাই মিলেই এই এজেন্ডাটা বাস্তবায়ন করছে। কি এজেন্ডা? তারা চায় পুরো বিশ্ব থেকে মুসলমানদেরকে মিটাই ফেলতে। এটা খালাস, শেষ কথা এখানে শেষ। তারা চায় পুরো বিশ্ব থেকে মুসলমানদেরকে সরাই ফেলতে। ইউরিদুনা, তারা কি চায়? আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ। তারা চায় আল্লাহ পাকের নূর, মানে আল্লাহর যে আলো, ইসলাম, এই দ্বীন ইসলাম, এটাকে মুখের ফুৎকারে নিভাই ফেলতে চায় তারা। কিন্তু আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইউতিম্মু নূরাহু, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়া ফি আয়াতিন উখরা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা আছে, সূরা সফে আছে। এক জায়গায় বলা হচ্ছে যদিও কাফেররা এটা পছন্দ করবে না, আর একবার বলা হচ্ছে মুশরিকরা এটা পছন্দ করবে না। ওদের এজেন্ডা এটা স্পষ্ট। এই সেম এজেন্ডা আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবেরও ছিল, কিন্তু তারাও কিন্তু পারে নাই। পারছে? এত কিছু করেও তারা পারে নাই। আপনি খেয়াল করে দেখবেন, যখন এই পরাশক্তিরা মুসলমানদের সাথে কোনো কোনো জায়গায় পেরে ওঠে না, তখন তারা কিন্তু সন্ধির কথা বলে, সাম্যের কথা বলতে আসে, মানবতার কথা বলতে আসে, তাই না? ঐক্যের কথা বলতে আসে, মৈত্রীর কথা বলতে আসে। যখন দেখে যে মুসলমানদের হাতে খুব মাইর খাচ্ছে, যেমন সিরিয়াতে বেশ মাইর খাইছে, মাঝে মাঝে হামাসের কাছে মাইর খাচ্ছে, যখন মাইর খায় পারে না তখন বলে যে যুদ্ধবিরতি চাই। তো ইসলামী অনুশাসনে আমরা যখন যুদ্ধবিরতির পক্ষে কথা বলার চেষ্টা করি বা আমরা যে রায় দেই, যখন দেখা যায় যুদ্ধবিরতির সেই সন্ধিকে লঙ্ঘন করে তারা আবার নিরীহ মানুষকে বোমা হামলা চালায়, ওই রাস্তাটাকে তারা বন্ধ করে ফেলে। এটা মুনাফিকি করে তারা, প্রতারণা। আবার যখন আফগানিস্তানে তারা মাইর খেয়েছে 20 বছর 40 বছর, তখন এসে আবার কিন্তু লেজ ঘুরে ঠিকই পালাইছে। মানে আমি একটা ক্যারেক্টার বললাম ওদের। নর্মালি তারা আপনাকে প্রথমে আক্রমণ করবে না, আপনাকে আদর্শ দিয়ে মোটিভেট করার চেষ্টা করবে, ডিমোটিভেট করার চেষ্টা করবে, তারপরে আপনাকে অর্থনৈতিক বয়কট করবে, সামাজিকভাবে ফিতনা ছড়াই দিবে, রাজনৈতিক ওদের পাপেটগুলোকে দিয়ে আপনাকে শাসন করবে। সে সরাসরি এসে আপনার গলা চিপে ধরবে না, তার দালালদেরকে দিয়ে আপনাকে অ্যারেস্ট করাবে। আর কি খোলামেলা বলতে পারবো? সরাসরি সে এসে আপনাকে হত্যা করবে না, বরং তার দালালদেরকে দিয়ে আপনাকে নির্যাতন করাবে। এটা হয়ে আসছে ইতিহাসে, এখনো হচ্ছে এগুলাই। কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে, কোনো অবস্থায় টলানো যাচ্ছে না, ঠিক যেমন সাহাবীদের মতো, তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে। কি ফর্মুলা? এই যে এই ফর্মুলাটা, সন্ধি, ঐক্য, মৈত্রী, মানবতা, এইসব শব্দ কিছু নিয়ে আসবে। নিয়ে এসে বলবে, ঠিক আবু জাহেল যেভাবে বলছিল